সবজি আর কিনে খাওয়া লাগবে না, কত কত সবজি, আরও অনেক সবজি গাছ আছে, সেটাই সবাইকে দেখাই দিবান। দাঁড়ান। হোয়েট, কত সুন্দর লাউ গাছে লাউ হয়েছে পুরা জোড়া। লাউ গাছ। মাম্মাম বলো কি মাম্মাম? তাই? তাহলে তো তাড়াই দিতে হবে, নাইলে তো। সকাল সবাইকে। আসলে যদিও এখন শুভ সকাল বলছি, কিন্তু বিষয়টা এখন শুভ সকালের না, বিষয়টা হচ্ছে এখন প্রায় শুভ দুপুর, মানে দুপুর মানে দুপুরই। হ্যাঁ, চলে আসলাম একটা বাগানে, আপনাদেরকে একটু দেখাই। মানে দেখেন কত সুন্দর, মানে বাড়ির ভিতরে ছোট্ট একটা ক্ষেত বানাইছে। এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, কয়েকটা বেগুন গাছ আছে, এই যে বেগুন গাছগুলো। তারপরে হচ্ছে এখানে কয়েক পদের শাক আছে, লাল শাক ছিল, পালং শাক, ডাঁটা শাক, ওই যে একটা মরিচ গাছ আছে। আসলে বাড়ির ভিতরে এরকম ছোট্ট একটা বাগান থাকলে প্রতিদিনের হলো মানে সবজি দেখা গেছে কম বেশি এটা থেকে খাওয়া যায়। একদম ফুলের মতো, দেখছেন এত সুন্দর। দেখেন মূলো গাছটার এত সুন্দর মূলো হয়েছে, একেবারে এত সুন্দর মূলোটা। যদি আমি এখান থেকে দেখাই, এই দেখেন, এই যে মূলো। আর এখন এগুলো বড় হয় নাই, কিন্তু আমার কাছে আসলে মূলোর থেকে মূলো শাকটা খেতে বেশি ভালো লাগে। অনেক মানুষ আছেন মূলো শাক পছন্দ করে না। আবার এখানে এই যে ছোট ছোট হচ্ছে ডাঁটা বের হয়েছে, এখানে একবার ডাঁটা লাগানো হয়েছিল, সেগুলোকে তুলে ফেলা হয়েছে, এখন আবার নতুন করে লাগানো হয়েছে। আর এই যে ওগুলো কিসের চারা জানি না, বেশ সুন্দর হয়েছে মাশাল্লাহ। মাশাল্লাহ বলতে ভুলেন না সবাই। ওই যে একটা বেগুনও দেখা যাচ্ছে, একটু ক্লোজ করে দেখাই, দেখছেন? হ্যাঁ, হলো বাগান, মানে বাড়ির ভিতরে ছোট্ট এক টুকরো বাগান থাকলে এরকম সুন্দর। মানে এখানে আরও কিছু সবজি লাগাবে হয়তো বা। এখানে ডাঁটা ছিল, কত বড় একটা সবেদা গাছ, সবেদাগুলো হয়েছে সুন্দর। পিছন সাইডটা অনেক 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 বাগান, চাইতেও ভয় লাগে বাবা। আর আজকের আকাশের অবস্থা মানে একেবারেই বাজে, একেবারেই বাজে আকাশের অবস্থা। এখানে আর একটা সবেদা গাছ আছে, দেখছেন? একটা লাউ গাছ আছে, আপনাদেরকে এখন আমি লাউ গাছটা দেখাবো। চিরমিচির শব্দ শোনা যাচ্ছে প্রচুর। আর দেখেন ওই যে ওই গাছটা দেখতে অনেক ভালো লাগতেছে, ওই যে ওইটা জাম গাছ। আর মূলত যেটা দেখাইতে আনছি, দেখেন সিম গাছে ফুল আসছে, দেখছেন? সিম গাছে ফুল চলে আসছে, আর কয়দিন পরে এখান থেকে প্রচুর সিম খাওয়া যাবে। সুন্দর না? পেঁপে গাছটার অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। পেঁপে গাছটা কি পরিমাণ ফুল আসছে। আমার বাসাটা যদি এখানে থাকতো আমি অবশ্যই অনেক হাঁস পালতাম। আর এই যে খাল দেখতে পাচ্ছেন, এখানে হাঁস সারাদিন থাকতে পারতো। আমার অনেক, খালটা আমার ভালো লাগছে। আমার সারা জীবন একটা শখ ছিল কি জানেন, আমার বাসাটা কোনো একটা বড় নদীর পাশে হবে। তো ওই ফুলটা যখন আমি প্রথমে নিছিলাম তখন আমার মানে মানে ধরার সাথে সাথেই এমন একটা ব্যাড স্মেল, বাবা আমার পুরো দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তো এই দেখেন বাগানটার ভিতরেটা এত সুন্দর। মানে আপনার দৈনন্দিন ফুলের দৈনন্দিন জীবনের হলো যে সবজিগুলোর চাহিদা, বাগান বাড়ির পাশে ছোট্ট একটা সবজি ক্ষেত থাকলে আর কিছু লাগে না। এত সুন্দর হয়েছে না। আমি যদি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, তাইলে আপনারা ব্যাপারটা দেখতে পারবেন যে আসলে মানে মুরগি আছে, মুরগিগুলো রেখে দিলে আরও ভালো। তার মানে হচ্ছে মুরগিগুলোতে হচ্ছে আপনার ইয়ে খেয়ে ফেলে দেবে, পোকামাকড়। এখানে পাশে গরু থাকে, এটা গরুর একটা ঘর, এখান থেকে গরু খাবার খায়, সেগুলো দেখাও। দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছি। আহা হা হা হা, সামনে একটা লাউ গাছ আছে, লাউ গাছটাকে দেখাইতেছে। এই যে গরুর, এগুলো গরুতে খায়, এগুলোকে খ্যার বলে। ধান থেকে ধান গাছের, ধান গাছই আর কি শুকাই রাখছে।